তুমি ফজর না পড়ার কারণে আল্লাহ আমারে বলছে তোমারে যোহর পর্যন্ত কামরামু, যোহর না পড়ার কারণে আসর, আসর না পড়ার কারণে মাগরিব, মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত, এশা না পড়ার কারণে ফজর পর্যন্ত কামড়াবো। আল্লাহর নবী বলেন এমন একটা কামড় দিবে, ইয়াগুসু ৭০ জিরাআ, ৭০ গজ মাটির নিচে আপনি চলে যাবেন, আবার উঠানো হবে, আবার কামড় দিবে। এ ভাইয়ারা ভালো করে মনে রাখবেন, ফজরের সময় শয়তান বারবার ধোঁকা দেয়। যুবক ভাই, আপনার সামনে পিছনে ডাইনে বামে শয়তান। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে থাকে যে এই জায়গায় তোমরা কোনো কল্পনাও করতে পারবা না। আপনি ঘুমায় আছেন, ইবলিস আপনার আড়াল দিয়ে আপনাকে এইভাবে দেখতে থাকে। ফজরের আযানটা যখন হয়ে যায়, ওই মুহূর্তে ইবলিস আপনার শরীর টিপতে থাকে। এই জায়গায় ইবলিস গিটটা দিতে থাকে, গিট মারতে থাকে, এই জায়গাটা আপনার টিপতে থাকে। সেলুনের মধ্যে চুল কাটানোর পর নাপিত যখন আপনার এই জায়গাগুলা মেসেজ করে, দেখবেন খুব ভালো লাগে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তোমার এই জায়গায় 3টা গিটটা লাগায় শয়তান। তুমি যখন উঠবা, ওঠার পর নবী বলেন সাথে সাথে এমন করবা, চোখের নিচে যখন এমন করবা, করার পর দোয়া পড়বা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হাবিব বলেন ইবলিস তখন এমন ভাবে দৌড়ায়, ইবলিসের দৌড়ার কে দেখে বান্দা যখন ওযু করে, ওযু করার পর মসজিদের মধ্যে যায়, মসজিদে যাওয়ার পর ফজরের নামাজ মনে করেন 6টা 15-তে দাঁড়াবে, আপনি 6টার দিকে গেলেন, যাওয়ার পর সুন্নত পড়লেন, পড়ার পর তাকায় দেখেন এখনো 10 মিনিট বাকি আছে। আল্লাহর নবী কয় ইন্তিজারুস সালাতি সালাত, এই যে 10 মিনিট ইমামের জন্য অপেক্ষা করবা, এই 10 মিনিট তুমি নামাজ পড়লে যে সওয়াব, নামাজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেয়। এরকম হয় না? যোহরের 4 রাকাত সুন্নত পড়া খালি ঘড়ির দিকে তাকায়, দেখেন 1:30 কখন বাজবে বা 1:15, তো তাকায় দেখেন এখনো 20 মিনিট বাকি। এই যে 20 মিনিট নামাজের অপেক্ষায় বসে থাকবেন, পুরা 20 মিনিট নামাজের সওয়াব দিবে আল্লাহ। স্পষ্ট হাদিস। আরেক হাদিসে আমি পেয়েছি, ঘর থেকে যখন আপনি বের হন, ঘর থেকে কিসের নিয়তে? নামাজের, অন্য কোনো নিয়ত করবেন না, নামাজ। এই প্রত্যেকটা কদমে কদমে আপনাকে নামাজের সওয়াব দিবে আল্লাহ। তবে নিয়ত থাকতে হবে শুধু নামাজ, অন্য কোনো কাজ না। বের হইলেন, বের হওয়ার পর শুধু নামাজের নিয়তে আপনি যাবেন, কেমন যেন নামাজে ঢুকে গেছেন আপনি। এখন বলেন এই যে কবরের ভয়ঙ্কর 3টা শাস্তি, এই শাস্তিগুলা কি আমরা ধারণ করতে পারবো? আরো জোরে বলেন। তাহলে যারা আছি আমরা এই জায়গায় এক ওয়াক্ত নামাজও কাজা করবো না, রাজি আছি ইনশাআল্লাহ?